হ্যালো এভরিওয়ান, মাই লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি প্রিয়া আবারও চলে এলাম। আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ছোলার ডালের বড়া ডালনা। নিরামিষ দিনে খুবই এটা আপনারা ভালোভাবে বানিয়ে বাড়িতে ট্রাই করতে পারেন। ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। তো এখানে ফার্স্টে আলুগুলোকে মা কেটে নিয়েছে এরকম, আর এখানে ছোলার ডালটাকে মিক্সিতে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেওয়া হয়েছে, আর দেওয়া হয়েছে হলুদ, স্বাদ মতো নুন আর একটু চিনি দিয়ে ভালো করে মা এই ছোলার ডালের পেস্টটাকে একটু ফেটিয়ে নিয়েছে। এখানে এখন রান্নাটা শুরু হয়ে গেছে। ছোলার ডালটাকে আস্তে আস্তে করে বড়ার আকারে গরম তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। তৈরি হবে ছোলার ডালের বড়ার ডালনা। বড়াগুলো তৈরি হচ্ছে আস্তে আস্তে, একটু উল্টে পাল্টে দেখে নিতে হচ্ছে বড়াগুলোকে। একটা হয়ে গেছে, এটা কি আমি খাবো? যাই তৈরি হয় বড়া বাড়িতে, ফার্স্টে আমি একটু টেস্ট করে নিই। কিছুটা বড়া এখানে তৈরি হয়ে গেছে, বাকিগুলোও এভাবে ভেজে নেওয়া হবে এখন। ছোলার ডালের বড়াগুলো ভাজা হয়ে গেছে, খুব একটা কড়া করে ভাজা হয়নি, কারণ এটা যখন ঝোলে দেওয়া হবে তখন এটা আর একটু ফুলবে, তাই কড়া করে ভাজা হয়নি। এখানে এবার ফোড়নে জিরে, তেজপাতা আর আলুটা একসাথে দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে দেওয়া হলো স্বাদ মতো নুন, দিয়ে দেওয়া হলো হলুদ। এইবারে এই হলুদ নুনটা দিয়ে ভালোভাবে আলুটাকে মিক্স করে নেওয়া হচ্ছে। এখানে একটা কথা বলে দিই, মা যখন আলুটা ভাজছিল তখন কিন্তু তেজপাতাটাকে ফোড়ন দেওয়ার পর একটু মা তুলে নিয়েছিল, তারপর আবার তেজপাতাটাকে এর মধ্যে মিক্স করে দিয়েছে। এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। এবার এই মশলাটা দিয়ে আলুটা একটু হোক। দিয়ে দেওয়া হয়েছে এবার একটু টমেটো পেস্ট। এবার এই টমেটো পেস্ট দিয়ে আলুটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছে। মশলাটা অনেকটা কষে এসছে আর তেলও ছেড়ে এসছে মশলা থেকে। এইবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো জল। এবার এই জলটা দিয়ে এটা একটু হবে। দিয়ে দেওয়া হচ্ছে একটু চিনি। এবার এই ছোলার ডালের বড়াগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দেওয়া হলো। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। ছোলার ডালের বড়ার ডালনা আর গরম ভাত। দিয়ে দেওয়া হলো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা চিড়ে দেওয়া হয়েছে, একটা দেওয়া হলো। মা দেখি কটা কাঁচা লঙ্কা দেয়, দুটো। এবার এটা একটু হোক। ছোলার ডালের বড়াগুলো কিন্তু ফুলে উঠেছে অনেকটা। এবার এর মধ্যে কী দেওয়া হবে, এবার এর মধ্যে মা দেখি কী দেয় আপনাদের দেখাচ্ছি, কন্টিনিউ। এবার দেয়া হলো এর মধ্যে গুঁড়ো গরম মশলা। আপনাদের বলে দিই, যখন আপনারা ফোড়ন দেবেন তখন কিন্তু একটু গোটা গরম মশলা অবশ্যই ফোড়ন দেবেন। আমাদের বাড়িতে এই মুহূর্তে গোটা গরম মশলা নেই, তাই আপনাদের সেটা বলে দিলাম। আর আমরা দিতেও পারিনি, ওর জন্য গোটা গরম মশলা ফোড়ন, গুঁড়ো গরম মশলাটা অবশ্যই দিতে হবে ওপর থেকে। দিয়ে দেওয়া হচ্ছে একটু ঘি। এই ঘিটা হচ্ছেই জাদু। ব্যাস, এবার এই ঘিটা দিয়ে ভালোভাবে মিক্স করে দেওয়া হলো। তৈরি ছোলার ডালের বড়ার ডালনা। তৈরি হয়ে গেছে ছোলার ডালের বড়ার ডালনা। তেজপাতাগুলোকে আবারও তুলে দেওয়া হয়েছে। এই রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, দারুণ লাগবে নিরামিষ দিনে। আর আজকে আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আজকের মতো মাই লাইফস্টাইল ব্লগে এইটুকুই। ফিরে আসবো আবারও কোনো একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আসি, টাটা।